প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বগুড়ার ঐতিহ্যবাহী 400 বছরের পুরাতন পোড়াদহ মেলা থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি পোড়াদহ মেলার খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরবো। এই মেলাটি মাছের জন্য খুবই বিখ্যাত, আর আজকের মেলার সবচেয়ে বড় বড় মাছগুলো এই ভিডিওতে দেখাবো। আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। ওজন কত ভাই? এটার ওজন কত? ওরে বাবা, বাবা এটা কি রে বাবা? ওরে বাবা, বাঘের বাচ্চা বের করতেন নাকি রে ভাই? বাঘের বাচ্চা রোদ উঠে গেছে ভাই, রোদ উঠে গেছে। এটা কি এটা কি সীতা হরিণ নাকি ভাই? সীতা হরিণ, সিংহ সিংহ, বনের রাজা সিংহ। এটা কি? এটা রয়্যাল বেঙ্গল টাইগার। এটা রয়্যাল বেঙ্গল। বাংলাদেশের লোকজ সংস্কৃতির অন্যতম আকর্ষণীয় ঐতিহ্যবাহী আয়োজন হলো বগুড়ার পোড়াদহ মেলা। পোড়াদহ মেলা বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি প্রাচীন লোকজ মেলা। বগুড়া জেলা শহর হইতে 11 কিলোমিটার পূর্ব দিকে ইছামতি নদীর তীরে পোড়াদহ নামক স্থানে প্রতি বছর যে মেলা বসে তাই পোড়াদহ মেলা নামে পরিচিত। বাংলাদেশের গ্রামীণ মেলাগুলোর মধ্যে বগুড়ার পোড়াদহ মেলা অন্যতম। মেলাটি প্রায় 400 বছর পূর্বে শুরু হয় বলে ধারণা করা হয়। প্রতি বছর বাংলা সনের মাঘের শেষ বুধবার আয়োজিত হয় এই পোড়াদহ মেলা। মেলা উপলক্ষে আশেপাশের গ্রামের যে সকল মেয়ের বিয়ে হয়ে গেছে তারা জামাই নিয়ে বাপের বাড়িতে হাজির হয় বলে অনেকে একে জামাই মেলা হিসেবে সম্বোধন করেন। আবার মেলায় বড় বড় হরেক রকমের মাছ পাওয়া যায় বলে একে মাছের মেলাও বলা হয়ে থাকে। বিভিন্নজন বিভিন্ন নামে সম্বোধন করলেও এটি মূলত পোড়াদহ মেলা নামে সবার কাছে অধিক পরিচিত। ভাই কি মাছ কিনলেন নাকি? ভাই কি জামাই না বাইরে থেকে আসছেন? মাছ কিনতে শুধু? কি মাছ কিনলেন? কত কেজি ওজন? দাম কিরকম হইলো? পোড়াদহ মেলার প্রধান আকর্ষণ হলো মাছ। মেলায় পাওয়া যায় বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ। মাছগুলো প্রথমে ভোরবেলায় মেলা স্থাপিত অস্থায়ী আড়তগুলোতে এসে জমা হয়। সেখান থেকে খুচরা ব্যবসায়ীরা মাছগুলো কিনে মেলায় নিজ নিজ দোকানে নিয়ে যায়। তারপর চলতে থাকে মাছের বিক্রি। মাছগুলো যাতে তাজা ও জীবিত থাকে সেজন্য মেলাতেই তৈরি করা হয়েছে ছোট ছোট অস্থায়ী কাগজে মোড়ানো পুকুর। আপনি খায় ফেলা দেয় না? ওরে বাবা, এটা তো রয়্যাল বেঙ্গল টাইগার ভাই, দিকে উঠান তো উঠান। ওরে বাবা রে বাবা, ভাই আপনি পানি দিলে ভাই তাহলে ভাই বুঝলি ভাই, পানি দন দিও ভাই। কত ওজন? আপনি 9 কেজি। আর আপনি কি জামাই না? জামাই। এবারই প্রথম না এর আগেও? এর আগে বহুতবার কিনা। তাহলে কত দাম আসলো? প্রায় 5,000 না? 5,000। ওরে বাবা ভাই, এটা কি কাতল নাকি? ওজন কত? 14 কেজি। দাম কিরকম? দাম কিরকম ভাইয়া? 1100 টাকা কেজি। দাম কত? দাম কত? 1000। ওজন কত? জামাইকের জন্য কত? 1200। আপনি কি জামাই নাকি এখানকার? জামাই। হয় জামাই। জামাই। কত কেজি মাছ কিনলেন? 6 কেজি। দাম কত আসলো? প্রায় 3000-এর মতো। 2022 সাল থেকে বাগায়ের মাছ নিষিদ্ধ হলেও এবছর কিছু সংখ্যক ব্যবসায়ী বড় বড় বাগায়ের মাছ নিয়ে আসছেন। এক একটা বাগায়ের মাছের ওজন প্রায় 30 থেকে 40 কেজি। বিশাল বড় বাগায়ের মাছ ভাই, এটার ওজন কত? 30 কেজি। দাম কিরকম? 1500 টাকা কেজি। এটা কি নদীর সমুদ্রে না? যমুনা শিক্ষিত মাছ। ওজন কত ভাই? এটার ওজন কত? 20 কেজি না? দাম কিরকম এটার? ওরে ভাই, আপনি তো বড় মনে হচ্ছে। পোড়াদহ মেলার অন্যতম আকর্ষণ হলো 12 রকমের মিষ্টি। মাছের আদলে তৈরি মিষ্টি, নাম দেওয়া হয়েছে মাছ মিষ্টি। এবছর বাগায়ের মাছের আদলে তৈরি করা হয়েছে মিষ্টি। এক একটি মিষ্টির ওজন 10 থেকে 15 কেজি পর্যন্ত হয়ে থাকে। 10 থেকে 15 দিন আগে থেকে মেলাকে কেন্দ্র করে কারিগররা তৈরি করতেছে মিষ্টি। লাখ লাখ টাকার মিষ্টি বিক্রি হয় মেলাতে। মাছ মিষ্টি ছাড়াও রয়েছে কালোজাম, হাসিখুশি, চমচম, রসগোল্লা, জিলেপি, নেমকি, সন্দেশ, লাড্ডু ইত্যাদি।
আগে থেকে মিষ্টি বানাচ্ছেন? আজ থেকে 10 দিন আগে থেকে। কত মন মিষ্টি বানাইছেন? 200 মণ মিষ্টি বানাচ্ছি। বেচা কিনা কিরকম হবে? এখন খুব ভালো, একটাও থাকবে না ইনশাআল্লাহ। টার্গেট কত টাকার বিক্রি? টার্গেটটা 10 এর উপর, 10 লাখের উপর। আপনার এখানে সবচেয়ে বড় মিষ্টির ওজন কত? বড় মিষ্টি 10 কেজি চিতল, 15 কেজি চিতল। 15 কেজি চিতল। ভাই কতদিন আগে থেকে মিষ্টি বানাচ্ছেন মেলার জন্য? 8 দিন হলো মিষ্টি বানাচ্ছি। আপনার দোকানের সবচেয়ে বড় মিষ্টি কোনটা? সবচেয়ে বড় মিষ্টি আছে এটা, 15 কেজি ওজন। দাম কিরকম? আরে কাবলি মাছ। দাম কিরকম? আমার নাম দাম কিরকম? দাম আপনার 400 টাকা কেজি। 400 টাকা কেজি, তার মানে প্রায় তো 5000 টাকার উপর হচ্ছে। জি। কত মন ছানা মিষ্টি বানাইছেন? আমরা 14 মণ ছানা মিষ্টি বানাচ্ছি। বিক্রি কিরকম হবে টার্গেট? বিক্রির টার্গেট 10 লাখ। মেলাতে আসলে দেখতে পাবেন ঘর সাজানোর হরেক রকমের আসবাবপত্র, যা খুবই সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন। এই খাটগুলির দাম কিরকম? ওই পাশেটা 36,000 টাকা। ওই পাশে 36,000 টাকা দাম। আর এগুলোর দাম কিরকম? এগুলো 25,000 টাকা। বিক্রি কিরকম হয়? বিক্রি আপনার ওই হয়তো 1-2,000 টাকা ম্যানেজ হয়। না এমনিতেই বিক্রি কিরকম হয় মেলাতে? মানে পরিমাণে কেমন বিক্রি? হ্যাঁ হ্যাঁ, আসলে তো আজকে বিক্রি হবে না, বিক্রি হবে কালকে। মেলায় কেনাকাটার পাশাপাশি বিনোদনের ব্যবস্থাও থাকে, ছোটদের জন্য নাগরদোলা, চরকি, সার্কাস ইত্যাদি। মেলায় ঘুরতে ঘুরতে ক্ষুধার্ত হয়ে গেলে তার জন্য রয়েছে ব্যবস্থা। মেলাকে কেন্দ্র করে মেলায় ঘুরতে আসা মানুষকে খাওয়ানোর জন্য ব্যবস্থা করা হয়েছে অস্থায়ী হোটেলের। পাওয়া যাচ্ছে আপনাদের হোটেলে কালো বোনা চেকার গরু, লাল হলো গরু, মেয়ারে বটবাজি ডিম। কালো বোনা কত করে? 160। 160। আর বট কত করে? 70 টাকা বাটি। আর এটা এমনিতে গোস্ত? 150। 50 টাকা দিয়ে টিকিট কেটে মোটর বাইক খেলা দেখতে ঢুকেছিলাম। আমি যেমন হতবাক হয়ে গেছি। এই বাইকগুলো নেই ভালো কোনো ব্রেক, নেই কোনো ক্লাস, মানে একদম বাজে, একদম যেগুলো ব্যবহার অনুপযুক্ত এরকম বাইক দিয়ে তারা খেলাধুলা করতেছে এবং মানুষকে বিনোদন দিচ্ছে। এটা খুবই রিস্কি, আমার কাছে মনে হচ্ছে ভীষণ রিস্ক, যে কোনো সময় দুর্ঘটনা ঘটেই যেতে পারে। প্রিয় দর্শক, আজকের এই মেলাতে প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন বড় বড় মাছ মিষ্টি, বিভিন্ন ছোটোখাটো দোকান যেগুলো পুরাতন মেলার বিখ্যাত, এগুলো তুলে ধরার চেষ্টা করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। আর ভিডিওর মাধ্যমে যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।